দলের বিপর্যয়ের সময় এমন 50 করে যেন সাদামাটা উদযাপন করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কেন মাহমুদুল্লাহ রিয়াদ সবার থেকে সেরা আবারও তার প্রমাণ দিলেন। দলীয় 15 রানের মাথায় বাংলাদেশ দলের 3টি উইকেট যখন নেই, সেই সময় মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে এসে প্রথম বলটি ডট খেলে এরপর লাগাতার 3টি বাউন্ডারি হাঁকান। চাপে থাকা দলটা হঠাৎ করেই যেন স্বস্তির দেখা পেল মাহমুদুল্লাহর এমন বাউন্ডারি দেখে। আর ওদিকে মাহমুদুল্লাহকে যোগ্য সঙ্গী হিসেবে সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন ধরে শান্তর ব্যাটে ছিল না রানের ফোয়ারা, তবে এই দিন দলের বিপর্যয়ের সময় ঢাল হয়ে দাঁড়ালো শান্তর ব্যাট। টপ অর্ডারের ব্যর্থতার দিনে শান্ত ও মাহমুদুল্লাহরা মিলে করলেন 69 রানের দারুণ জুটি। টানা 3 দফায় টস জিতে জিম্বাবুয়ে যথারীতি আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ওদিকে বাংলাদেশ হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে 22 গজের মাঠে প্রবেশ করে। তবে শুরুতেই ওপেনিং স্লটে দেখা যায় বড় ধস। গেল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা তানজিদ তামিম এবং সৌম্য সরকার দুজনেই ব্যাট হাতে একদমই ফ্লপ। তানজিদের ব্যাট থেকে 15 বলে মাত্র 2 রান, আর অপরদিকে সৌম্য সরকারের ব্যাট থেকে 7 বলে 7 রান আসে। সৌম্যের এই 7 রানের ইনিংসে দেখা গিয়েছিল শুধুমাত্র একটি ছক্কা। এরপর দলের হাল ধরার জন্য ক্রিজে আগমন ঘটে তাওহিদ হৃদয়ের। তবে গেল ম্যাচের মতো এই ম্যাচেও ফ্লপ হৃদয়। 6 বল মোকাবেলা করে মাত্র 1 রান করেই ক্যাচ আউটের শিকার হয়ে হৃদয় 22 গজের মাঠ ছাড়েন। দলের 15 রানের মাথায় যখন 3 উইকেট নেই, তখনই ত্রাতা হিসেবে 22 গজের মাঠে আবির্ভাব ঘটে মাহমুদুল্লাহ রিয়াদের। এসেই শুরু করে দেন বাউন্ডারির ফুলঝুরি। আর ওদিকে অফ ফর্মে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্বশীল ইনিংস খেলে দলের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন। তবে দলীয় 84 রানের মাথায় দল বিপদে থাকা অবস্থায় আউট হয়ে যান নাজমুল শান্ত। এরপর মাঠে আগমন ঘটে সাকিব আল হাসানের। ক্রিজে নেমেই সাকিব শুরু করে দেন সাকিব সুলল ব্যাটিং। আর অপর প্রান্তে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ ঠিকই আদায় করে নেন নিজের হাফ সেঞ্চুরি।